আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। আপনি দেখছেন মডার্ন জাভাস্ক্রিপ্ট প্লেলিস্ট এবং আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ডকুমেন্ট অবজেক্ট মডেল নিয়ে। তো চলেন আমরা স্ক্রিনে যাই এবং কাজ শুরু করি। আপনি যেমনটা দেখতে পাচ্ছেন একদম ব্ল্যাঙ্ক আমি তিনটা ফাইল নিয়েছি, একটা index.html ফাইল, একটা style.css ফাইল, একটা script.js ফাইল। এবার এই যে index.html ফাইল, এখানে আমরা নর্মালি যখন কোনো HTML নেই আমরা একটা এক্সক্লেমেটরি সাইন দিয়ে ট্যাব দিলে আমাদের একটা বেসিক বয়লার প্লেট সে দিয়ে দেয়। তো এখানে আপাতত আমরা হচ্ছে এই যে আমাদের যে ভিউ পোর্ট আছে এই ভিউ পোর্টটাকে এখান থেকে আমরা বাদ দিয়ে দিতে পারি। এই যে আমাদের যে ডিভ আছে, বডি আছে, এখানে আমরা সিম্পলি ধরেন একটা ডিভ নিলাম। এই ডিভের ভিতরে আমরা ধরেন দিলাম একটা h1, যেখানে আমরা বললাম ওয়েলকাম। এরপরে এখানে আরেকটা দিলাম হচ্ছে পি ট্যাগ, যেখানে আমরা ধরেন বললাম যে টু প্রো কোডার। ওকে, আচ্ছা, এখানে একদম বেসিক আমি একটা HTML স্ট্রাকচার নিয়ে নিয়েছি এবং আমি যদি পেজটাকে একবার রিলোড দিই দেখবেন এটা এখানে চলে আসছে। আচ্ছা, তো এই যে HTMLটা আছে, এই HTML এর বা আপনার ওয়েবসাইটের যে HTML থাকবে সেটার ফুল কন্ট্রোল আমাদের জাভাস্ক্রিপ্টের কাছে থাকে এবং জাভাস্ক্রিপ্ট এই ফুল কন্ট্রোলটা কিভাবে নেয় এবং আপনি কিভাবে এদেরকে ম্যানিপুলেট করবেন, এই পুরো ব্যাপারটার একত্রে একটা নাম হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল। কিভাবে এটা কাজ করে চলেন আমরা একটু দেখি। এই যে আপনার এই ফাইলটা আছে, এই যে HTML এই ফাইলটা আপনি যখন ওপেন করেছেন তখন আপনার ব্রাউজারে দেখেন ফুল একটা উইন্ডো নিয়ে এটা পেয়েছে, তাই না? তার মানে আমি এখানে বললাম উইন্ডো, জাভাস্ক্রিপ্টও এটাকে বলে কি উইন্ডো অবজেক্ট। এই উইন্ডো অবজেক্টের ভেতরে আপনি আরও একটা অবজেক্ট পাবেন যেটা হচ্ছে ডকুমেন্ট। সেই ডকুমেন্টের মধ্যে আপনি ফুল আপনার HTMLটার অ্যাক্সেস আপনি পাবেন। কিভাবে চলেন আমরা একটু দেখি। আমরা রাইট ক্লিক করে যদি ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করে আমরা যদি কনসোলে যাই, কনসোলে গেলে আপনি দেখেন এখানে আপনি যদি লেখেন উইন্ডো লিখে আপনি যদি এন্টার করেন, দেখেন একটা অবজেক্ট আমরা পেয়ে গেছি। এই অবজেক্টটাকে যদি আমরা ওপেন করি আপনি দেখেন যে আমরা অ্যালার্ট নিয়ে কাজ করেছি এক সময়, তাই না? আপনি দেখেছেন। তো এখানে একটু নিচের দিকে আসলে দেখেন এখানে আছে কি ডকুমেন্ট। এই ডকুমেন্টটা যদি আপনি ওপেন করেন দেখেন এখানে লোকেশন আছে, এটার ইউআরএলটা আছে, হ্যাঁ, এটার কোন ইউআরএল আছে, এটার অলে গেলে আপনি হচ্ছে এখানে কি কি ট্যাগ আপনি ব্যবহার করেছেন। আমরা আপাতত বেশি ট্যাগ ব্যবহার করি না, আমরা জাস্ট ব্যবহার করেছি কি ট্যাগ, HTML ট্যাগ, হেড ট্যাগ, মেটা ট্যাগ, টাইটেল ট্যাগ, সিরিয়ালে আছে বডি, ডিভ, h1p, স্ক্রিপ্ট। আর এই গ্রামারলির এটা তো আমার ব্রাউজারে গ্রামারলি এক্সটেনশন আছে এজন্য। তো এখান থেকে আপনি প্রত্যেকটার অ্যাক্সেস দেখতে পাবেন, যে বডি ট্যাগ, হ্যাঁ, সব কিছু সম্পর্কে ডিটেল জানতে পারবেন। আচ্ছা, আবার আপনি যদি চান যে সরাসরি এই HTMLটাই দেখতে, আপনি জাস্ট লিখতে পারেন হচ্ছে উইন্ডো.ডকুমেন্ট যদি আপনি দেন তাহলে দেখেন এরকম হলো এবং এখান থেকে আপনার এই যে ফুল HTMLটা দেখেন এখানে কিন্তু চলে আসছে। জাস্ট এই যে বডিতে একটা ক্লাস আসছে, এটা হচ্ছে আমরা যে লাইভ সার্ভার ইউজ করছি সেজন্য, এবং গ্রামারলি সেটা আসছে হচ্ছে গ্রামারলি ব্রাউজার এক্সটেনশনের জন্য। কিন্তু নর্মালি আপনার যে HTMLটা সেটা কিন্তু কমপ্লিটলি আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। কিভাবে দেখতে পাচ্ছেন? ডকুমেন্ট অবজেক্ট মডেলের মাধ্যমে একদম সুন্দরভাবে অবজেক্টের ডকুমেন্ট যে অবজেক্ট আছে এর মধ্যে এটা আছে। তো এই যে ডকুমেন্ট অবজেক্টের মধ্যে আপনার সব ইনফরমেশন আছে, আপনি এটাকে বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন। আপনার HTML-এ আপনি যেই ফাইলই নেন না কেন, CSS দিয়ে আপনি যেরকম সেটাকে কানেক্ট করার পর সেটাকে আপনি বিভিন্নভাবে এটা স্টাইলিং করতে পারেন। জাভাস্ক্রিপ্ট দিয়ে ওই সেম জিনিসটাকে ধরে আপনারা এটাকে বিভিন্ন ফাংশন, বিভিন্ন জিনিস দিতে পারি। মনে করেন আপনার এই যে একটা পেজ আছে, এই পেজের মধ্যে আমার হচ্ছে যে এই ওয়েলকাম, এই টেক্সটটার ফন্ট স্টাইল আপনি চেঞ্জ করতে চান। আপনি কি করেন? আপনি জাস্ট এখানে এসে একটা লিঙ্ক করে আপনি চাইলে আমরা যে CSS ফাইল আছে style.css, এটাকে আমরা লিঙ্ক করে দিতে পারি। এরপর আমরা style.css-এ এসে সিম্পলি কি করতে পারি, আমাদের যে বডি আছে বা h1 আছে, এই h1-এর মধ্যে আমরা গিয়ে বলে দেই কি ফন্ট ফ্যামিলি, এবং এখানে এসে এখন আপনি যে কোনো একটা ফন্ট, ধরুন আমরা লুসিডাসেন্স, এই ফন্টটা দিয়ে আমরা যদি সেভ করে আপনি দেখেন এটাকে আমি চেঞ্জ করলাম। জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি যদি চান যে এই যে ওয়েলকাম টেক্সট আছে এটাকে চেঞ্জ করে অন্য কিছু আপনি করবেন, সেটা আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারবেন। আমরা কিন্তু মূল HTML-এ হাত না দিয়ে আমরা বাইরে থেকে এটাকে ম্যানিপুলেট করছি। CSS দিয়ে আমরা স্টাইলিং করতে পারি, আমি চাইলে এটার কালারও পরিবর্তন করতে পারবো CSS দিয়ে, ডেফিনেটলি, তাই না? জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি যদি সেটা করতে চান আপনি সিম্পলি এখানে লিখবেন স্ক্রিপ্ট, এখানে একটা অ্যাট্রিবিউট নিব src, এখানে এসে আমরা যদি scripts.js নামে ফাইলটাকে নিয়ে নেই। এবার ধরেন আপনি চান এই যে আপনার ওয়েলকাম, এই টেক্সটটাকে আপনি পরিবর্তন করবেন। তো এটাকে যদি আপনি পরিবর্তন করতে চান, জাভাস্ক্রিপ্ট আপনাকে অনেকগুলো অপশন দিবে, আপনি বিভিন্ন অপশন ব্যবহার করে বিভিন্নভাবে এটাকে আপনি ম্যানিপুলেট করতে পারবেন। তো আমরা একটা একটা করে প্রত্যেকটাই দেখব। আপনি কিভাবে এটাকে সিলেক্ট করবেন দেখেন, এই যে উইন্ডো অবজেক্টটা, এটা কিন্তু আপনার জাভাস্ক্রিপ্ট তৈরি করেনি, এটা আপনি কোডেও লিখেননি। এই উইন্ডো অবজেক্টটা কে তৈরি করে জানেন? এই উইন্ডো অবজেক্টটা তৈরি করে ব্রাউজার। তো
তো সবসময় আপনি যেহেতু এই উইন্ডো অবজেক্টের মধ্যে ডকুমেন্টটা থাকে, এই জন্য আপনার কোডটাকে সহজ করার জন্য ডেভেলপাররা উইন্ডো লেখাটাকে বাদ দিয়েও আপনি জাস্ট ডকুমেন্ট ধরে আপনি কাজ করতে পারবেন। যে কারণে আমরা উইন্ডো ডট ডকুমেন্ট না লিখে আমরা সিম্পলি লিখব ডকুমেন্ট ডট। এবার আমরা কিভাবে সিলেক্ট করতে চাই, HTML এ আপনি দেখেন আমি জাস্ট H1 লিখে দিয়েছি। H1টা কি ট্যাগ নেম, তাই না? এই যে ট্যাগ নেম। তো এখানে এসে আমরা কি করব, লিখব কোয়ারি সিলেক্টর। তো কোয়ারি সিলেক্টর অল একটা আছে, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো ইনশাআল্লাহ। কোয়ারি সিলেক্টর প্যারেনথেসিস দিব, ডবল কোটেশন দিব। এবার কোন ট্যাগটাকে আমরা ধরবো আমরা সেটা বলবো। HTML এ CSS এ আমরা যেরকম বললাম H1, জাভাস্ক্রিপ্টে এসেও আমরা একইভাবে জাস্ট ট্যাগের নামটা এখানে বলে দিব। এরপর আপনি কি পরিবর্তন করতে চান, ধরেন এর ভেতরকার টেক্সট আমি পরিবর্তন করতে চাই, যে কারণে আমি লিখবো কি ইনার টেক্সট। ইনার HTML কি, এটা নিয়েও একটু পরে কথা বলবো ইনশাআল্লাহ। আপাতত দেখেন ইনার টেক্সট। ইনার টেক্সটের এখানে এসে এবার আমরা কোলন দিলাম এবং এখানে আমরা বললাম যে SUBSCRIBE সাবস্ক্রাইব। সেভ করলাম। আপনি দেখেন জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা সুন্দরভাবে আমাদের একটা HTML ডকুমেন্ট এবং আমাদের এখানকার যে HTMLটা ছিল সেটারই টেক্সটটাকে আমরা পরিবর্তন করতে পেরেছি, তাই না? আমরা এই যে এখানে HTML নিলাম, এই যে HTMLটা নিলাম, এটার যদি আপনি ডম ট্রিটা দেখতে চান বা এই ডম ট্রিটা কীরকম হবে সেটা যদি আপনি দেখতে চান, তো চলেন আমরা সেটা একটু দেখি। এই যে প্রথমে আমরা ডক টাইপ লিখলাম HTML, এটার মানে কি? এটার মানে হচ্ছে আমি ব্রাউজারকে বললাম আমরা যে ফাইলটা নিয়ে কাজ করছি এটা হচ্ছে একটা HTML5 এর ফাইল বা HTML ভার্সন 5 নিয়ে আমরা কোড লিখছি। কারণ HTML এর কয়েকটা ভার্সন আছে, XHTML, HTML ভার্সন 4, এখন লেটেস্ট হচ্ছে HTML ভার্সন 5। আমরা এখানে HTML ভার্সন 5 এই কোডটা লিখছি। এরপরে কি আমাদের একটা ট্যাগ আছে HTML ট্যাগ, তাই না? তো আমরা প্রথমে এখানে লিখব হচ্ছে উইন্ডো। এই উইন্ডো অবজেক্টের ভেতরে আপনি কাজ করবেন কাকে নিয়ে, ডকুমেন্ট অবজেক্টটা নিয়ে, তাই না? আমরা একটু আগে দেখেছি সেটা। তো এই জন্য আমরা এখানে লিখলাম DOCUMENT ডকুমেন্ট অবজেক্ট। এই ডকুমেন্ট অবজেক্টের ভেতরে গেলে আপনি পাবেন হচ্ছে আপনার এই যে HTML ট্যাগ এটাকে। তাহলে আপনার ট্রিটা শুরু হবে কোথা থেকে, উইন্ডো থেকে। উইন্ডো থেকে আসবে ডকুমেন্টে, ডকুমেন্ট থেকে আসবে কোথায়, ডকুমেন্ট থেকে আসবে হচ্ছে আপনার HTML এ। এখানে এই HTML এ যখন আসলো, এখানে আসার পরে আপনি দেখেন আপনার এই HTML ট্যাগের ভেতরে আছে মূলত দুইটা ট্যাগ। একটা কি, একটা হচ্ছে আপনার হেড ট্যাগ, একটা হচ্ছে আপনার বডি ট্যাগ। তাহলে আমরা এখানে কি করব, সিম্পলি এখানে লিখব হচ্ছে হেড, আর এখানে লিখব কি বডি। এবার এই যে হেড এবং বডি আছে, হেডের ভেতরে আমার আপাতত কাজ শেখার জন্য আমরা এখানে কয়টা জিনিস নিয়েছি, মেটা, টাইটেল এবং লিঙ্ক, তিনটা। তাহলে আপনি হেডের ভেতরে এসে এখানে আপনি লিখতে পারেন হচ্ছে মেটা, টাইটেল, লিঙ্ক, তাই না? বডির মধ্যে দেখেন প্রথমে আছে কি একটা ডিভ। ডিভের ভেতরে আপাতত ডিভ আছে এবং আছে কি স্ক্রিপ্ট। এরপর ডিভের ভেতরে কি আছে আমার H1 এবং P, তাই না? আর একটা হচ্ছে কি P। তো আমার এই বডি থেকে যাবে দুইটা, এটা হচ্ছে কি আমাদের ডম ট্রি, HTML এর যে ডম ট্রিটা আছে সেটা। এবার এই যে আপনার মেটা ট্যাগ আছে, মেটা ট্যাগের ভেতরে আছে কি অ্যাট্রিবিউট। তাহলে এখানে আমরা কি লিখে দিলাম, অ্যাট্রিবিউট। টাইটেল ট্যাগের ভিতরে কি আছে আপনার, টাইটেল ট্যাগের ভিতরে আছে আপনার টেক্সট। তাহলে আমরা এখানে বলে দিব কি এটা হচ্ছে আমার টেক্সট নোড। এরপর দেখেন লিঙ্ক, লিঙ্কের ভেতরে কি আছে আমার, লিঙ্কের ভেতরে অ্যাট্রিবিউট। তাহলে আমরা এখানেও কি লিখে দিব, অ্যাট্রিবিউট। আপনার এই যে আছে H1 এর ভেতরে কি আছে আমার টেক্সট, তাই না? তাহলে এটা কি হবে আমার টেক্সট নোড। P এর ভেতরে আমার যেটা আছে এটাও কি টেক্সট নোড। তো দেখেন আমাদের এই যে ফুল HTML এর যে ট্রিটা আছে, প্রথমে আছে কি উইন্ডো। আমরা যখন কোনো একটা কিছুকে সিলেক্ট করতে চাইবো, ধরেন আপনার এই পিটাকে আপনি সিলেক্ট করতে চাচ্ছেন, পি ট্যাগটাকে, তাহলে আপনি যাবেন প্রথমে কোথায়, উইন্ডো হয়ে, ডকুমেন্ট হয়ে, HTML হয়ে, বডি হয়ে, ডিভ হয়ে, তারপরে আপনি পিতে যাবেন, তাই না?
আবার আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি H1 যাব, তাহলে আপনি কিভাবে যাবেন? উইন্ডো ডক HTML বডি ডিভ হয়ে তারপরে আপনি HTML এ যাবেন। এভাবে এটা কাজ করে। এটা কি একটা হাতের মতো করে কাজ করবে। এটা হচ্ছে মূলত আমাদের কি ডম ট্রি, এই ডম ট্রি ওয়াইজ কাজ করে। এখন আপনি দেখেন জাভাস্ক্রিপ্টের আমাদের যে অবজেক্টগুলো আছে, কোথাকার অবজেক্ট? ডকুমেন্ট অবজেক্টগুলো। এই অবজেক্টগুলোকে যে মডেল, এখানে আপনি যে মডেলটা দেখছেন, এই মডেলের সাহায্যে আমরা যখন এটাকে ব্যাখ্যা করি, মডেলের সাহায্যে আমরা যখন চিন্তা করে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে আমরা ম্যানিপুলেট করি, এটার উপর যেহেতু কাজ করে, যে জন্য এটার নাম হচ্ছে কি ডকুমেন্ট অবজেক্ট মডেল। এখানে আপনি যে যতগুলা বক্স দেখতে পাচ্ছেন না, এই প্রত্যেকটা বক্স হচ্ছে কি এক একটা নোড। হ্যাঁ, নোডের আন্ডারে যেটা থাকে সেটাকে আমরা বলি কি নোড লিস্ট। এখানে দেখেন যদি আমরা HTML, এই যে HTMLটা আছে এটাকে যদি আমরা কনসিডার করি, এই HTMLটা হবে হচ্ছে আমাদের প্যারেন্ট। এই HTML এর থেকে আমার এখানে একটা গেছে, এখানে একটা গেছে, এগুলো হবে কি আমার? এগুলো হবে আমার সিবলিং। এই HTML এর সাপেক্ষে এই দুজনের কি, দুজনের সম্পর্কটা হচ্ছে সিবলিং। কিন্তু একই সাথে আবার এই যে HTML এর থেকে আপনার যখন লিস্ট আসলো, ধরেন আবার এটা হচ্ছে আমাদের কি প্যারেন্ট, এগুলো এক একটা সিবলিং, আবার এদেরকে প্রত্যেককে আমরা কি বলতে পারি? নোড লিস্ট। তো এগুলো নিয়ে অত বেশি পেইন নেওয়ার কিছু নাই, অত বেশি কনফিউজড হওয়ারও কিছু নেই। আমরা যখন কোডে যাব তখন আপনি এই পুরো ব্যাপারটা আরও সুন্দরভাবে, আরও সহজভাবে দেখবেন। আশা করছি খুব সহজে আপনি বুঝতে পারছেন। আমাদের ফার্স্ট স্টেজ সেটা হচ্ছে যে আমাদের যে ডকুমেন্ট অবজেক্ট মডেল, সেটাতে আমরা প্রথমে রেফার করি উইন্ডোকে, উইন্ডো থেকে আমরা যাই ডকুমেন্টে, এবং ডকুমেন্টের মধ্যে আমাদের ফুল HTMLটা থাকে, যেটার অ্যাক্সেস আমাদের জাভাস্ক্রিপ্টের কাছে থাকে, এবং আমরা আমাদের প্রয়োজন মতো এদেরকে ব্যবহার করতে পারি। এখন আমরা এটাকে যে ব্যবহার করব, এই ব্যবহার করতে গিয়ে আমরা আসলে কি কি জিনিসের সম্মুখীন হব, এবং এটাকে নিয়ে আমরা আসলে কিভাবে কিভাবে কাজ করব এবং কিভাবে কন্ট্রোল করব, সেটা আমরা এখন দেখব। এই যে এখানে আমরা হচ্ছে এই ফুল উইন্ডো অবজেক্ট এগুলোর নিয়ে আমরা কাজ করেছি, এদের প্রত্যেকের কন্ট্রোল আমরা নিয়ে নিয়েছি। এখন একইভাবে আপনি অলরেডি দেখতে পেয়েছেন যে আমরা আমাদের এই যে HTMLটা, এটার ফুল কন্ট্রোল আমরা কিন্তু জাভাস্ক্রিপ্টের থেকে নিতে পারছি বা কনসোল থেকে আমরা নিতে পারছি, তাই না? এখন এই যে এটা লিঙ্ক, এই লিঙ্কটা আমরা যদি সরাসরি অ্যাক্সেস করতে চাই, আমরা কি করতে পারি? আমরা লিখতে পারি উইন্ডো, তারপরে ডট দিব হচ্ছে ডকুমেন্ট, তারপরে ডট দিয়ে আমরা যদি বলি যে বেজ URI দিয়ে এন্টার দিয়ে, আপনি দেখেন আমাদের URLটা এখানে চলে এসছে, তাই না? আবার এখানে যদি অনেকগুলো লিঙ্ক থাকে, আপনি প্রত্যেকটা লিঙ্ককেও কানেক্ট করতে পারবেন, বা প্রত্যেকটা লিঙ্কের অ্যাক্সেসও আপনি এখান থেকে নিতে পারবেন। ধরেন আমরা এখানে একটা ডিভ নেই, যে বা আমরা এখানে একটা কাজ করতে পারতাম, আমরা নিতে পারতাম হচ্ছে ন্যাভের ভেতরে UL এর ভেতরে LI এর ভিতরে এর ভেতরে একটা লিঙ্ক, এবং এখানে আমরা ধরেন দিলাম হোম, তারপরেরটা দিলাম অ্যাবাউট। সিম্পল, আমরা 3টা বা 4টা নিয়ে একটা কাজ করব। এখানে আমরা ধরেন দিলাম কন্ট্যাক্ট, বেশি দরকার নেই, কন্ট্যাক্ট দিলাম। এবার এই যে লিঙ্কগুলো আছে, এই লিঙ্কগুলোর অ্যাক্সেস যদি আপনি পেতে চান, বা এদের নিয়ে আপনি ম্যানিপুলেট যদি আপনি করতে চান, আপনি কি করবেন? আপনি লিখবেন হচ্ছে উইন্ডো ডট ডকুমেন্ট ডট লিঙ্কস। এবার আমি যখন লিঙ্কসে এন্টার দিব, তখন দেখেন এটা আমাকে কি দিচ্ছে? HTML কালেকশন। এখন জাভাস্ক্রিপ্টে আমরা হচ্ছে পূর্বে দেখেছিলাম যে আমরা যখন এরকমভাবে কোনো একটা বক্স পাই, আমরা সেটাকে অ্যারে বা অবজেক্টের মতো করে কাজ করতে পারি। জাভাস্ক্রিপ্টে আপনি কি নিয়ে কাজ করছেন, সেটা হতে পারে অ্যারে, সেটা হতে পারে অবজেক্ট, যাই হোক না কেন, সেটার সাথে একটা প্রোটোটাইপ থাকে। সেই প্রোটোটাইপটা ওপেন করলে আপনি এটার কি কি অ্যাক্সেস আপনার কাছে আছে সেটা আপনি দেখতে পারবেন। দেখেন এটা একটা HTML লিস্ট, এটা কিন্তু অ্যারে না। যে কারণে এটা যেহেতু অ্যারে না, তাই আপনি এটাতে ম্যাপ, রিডিউস, ফর, লুপ এগুলো কাজ করাতে পারবেন না, তাই না? ফর ইচ করতে পারবেন না। দেখেন, তো এখান থেকে আপনি যদি কোনো একটা কিছুর অ্যাক্সেস আপনি চান, কিভাবে আপনি সেটার অ্যাক্সেস নেবেন? এই যে আমরা নিলাম না ডক টাইপ HTML ডট লিঙ্কস, লিঙ্কসের এখানে আমরা যদি একটা স্কোয়ার ব্র্যাকেট দেই, আমরা অ্যারেতে যেভাবে নিতে পারতাম এখানে সেভাবে নিতে পারবো, কিন্তু অ্যারের সব ফিচার আমরা এখানে ব্যবহার করতে পারবো না। ধরেন আমরা এক মানে কি, আমাদের হচ্ছে অ্যাবাউট, এটার অ্যাক্সেসটা আমরা নিতে চাই। আমরা যদি এক লিখে এন্টার দিই, তাহলে দেখেন এই যে অ্যাবাউট যেটা আছে এটা চলে আসছে। এভাবে আপনি কিন্তু এগুলোর কানেক্ট করতে পারবেন, এদেরকে নিয়ে আপনি কাজ করাতে পারবেন। আচ্ছা, এবার আমরা একটু ম্যানিপুলেশনটা দেখি। একটুখানি ম্যানিপুলেশন তো আমি আপনাকে দেখালাম যে কোয়ারি সিলেক্টর দিয়ে, এই কোয়ারি সিলেক্টর দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন। যেমন ধরেন আমার এখানে আরেকটা ডিভ নিব, এই ডিভে আমরা ডিভের ভিতরে আমরা কিছুই দিলাম না, সমস্যা নেই, কিন্তু এখানে আমরা একটা আইডি দিলাম। আইডিতে আমরা বললাম যে বক্স নামে আমরা একটা ডিভ নিলাম। এবার
এটাকে যদি আমরা আপাতত জাভাস্ক্রিপ্টের মধ্যে সিএসএস স্টাইলের ম্যানিপুলেট করব, পরে আমরা আরও সামনে যাব। তো প্রথমত আমরা এখানে কি করতে পারি, এই যে বক্সটা আছে এই বক্সটাকে আমরা যদি সিলেক্ট করতে চাই আমরা কিভাবে সিলেক্ট করতে পারি, আমরা লিখতে পারি ডকুমেন্ট ডট, এরপরে আমরা দিব কি কোয়ারি সিলেক্টর, এরপরে প্যারেনথেসিস। এবার নর্মালি আমরা সিএসএস এর মধ্যে আইডি সিলেক্ট করার জন্য কি দিতাম, হ্যাশ, তারপরে আমরা আইডিটার নাম দিতাম। এখানেও একই রকম আমরা আইডিটার নাম দিব। এবার আমরা আসলে কি চাই, আমরা চাই এটার ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে, যে কারণে আমরা সিম্পলি এখানে আচ্ছা আমরা একটা কাজ করি, এই অংশটুকুকে আমরা একটা ভ্যারিয়েবলে সেভ করে রাখি, কনস্ট বক্স এই নামে আমরা একটা ভ্যারিয়েবল নিলাম। এবার বক্স ডট স্টাইল, এরপরে আমরা এখানে এটার কি পরিবর্তন করতে চাই, ধরেন আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে চাই, তো আমরা এখানে ধরেন দিলাম BACKGROUND ব্যাকগ্রাউন্ড COLOR। জাভাস্ক্রিপ্টে আপনি সিএসএস এর ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে লিখতেন, ব্যাকগ্রাউন্ড হাইপেন কালার, কিন্তু জাভাস্ক্রিপ্টে আপনাকে এইভাবে ক্যামেল কেসে লিখতে হবে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার। এবার আমরা ইকুয়াল টু দিয়ে কোটেশন দিয়ে বলে দিব রেড, যদিও এটা এখনই পাবে না। এরপরে আমরা কি করব, উইড, এটাকে আমরা করে দিলাম হচ্ছে 100 পিক্সেল, এবং আমরা এটাকে দিয়ে দিব হাইট। এবার যদি আমরা সেভ করি, আপনি দেখেন আমরা এখানে একটা বক্স পেয়ে গেলাম। এই বক্সটাকে, এই ডিপ বক্সটাকে আমরা আসলে সিলেক্ট করলাম কি দিয়ে, কোয়ারি সিলেক্টর দিয়ে, এবং এখানে আমরা কি দিচ্ছি, হ্যাশ দিয়ে আমরা এটাকে সিলেক্ট করলাম। আবার আপনি ধরেন আরেকটা বক্স আছে যেটাকে আপনি হয়তো সিলেক্ট করতে চাচ্ছেন ক্লাস দিয়ে। তো ক্লাস দিয়ে যদি আপনি কোনো কিছুকে সিলেক্ট করতে চান ক্লাস দিয়ে, সেক্ষেত্রে আপনি সিম্পলি কি করবেন, আপনি সিম্পলি এই যে ডটের পরিবর্তে এটাকে করে দিবেন হচ্ছে, হ্যাশের পরিবর্তে এটাকে করে দিবেন হচ্ছে ডট করে দিলেও একই রকম, কিন্তু আপনি এটা পার্থক্যটা বুঝতে পারবেন না কেন, কারণ আমার এখানে অলরেডি দুইটা বক্স আছে, এবং একটা বক্স যেহেতু ফুললি এমটি, আমরা এখানে একটা কাজ করি, আমরা এখানে লিখে দেই যে বক্স আইডি, তাহলে আপনি দেখেন, এবং এখানে আমরা লিখে দিতে পারি হচ্ছে বক্স ক্লাস, তাহলে আপনি দেখেন এই যে আমাদের আসলে ক্লাসটাই চেঞ্জ হয়েছে। তো আপনি কোয়ারি সিলেক্টর দিয়ে সিএসএস এ ঠিক যেভাবে সিলেক্ট করতেন সেভাবে আপনি সিলেক্ট করতে পারবেন, এবং সেভাবে আপনি কাজ করতে পারবেন। এখন এই যে আপনি সিএসএস দিয়ে এটাকে সিলেক্ট করলেন কোয়ারি সিলেক্টর দিয়ে, জাস্ট কোয়ারি সিলেক্টর দিয়েই সিলেক্ট করা যায় না, আরও অনেকভাবে করা যায়। যেমন আইডির নাম ধরে আপনি সিলেক্ট করতে পারবেন। কিভাবে, আপনি লিখবেন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এখানে একটু আপনি খেয়াল করেন, জিটা ছোট হাতের, কিন্তু এলিমেন্টের ই বড় হাতের, বি বড় হাতের, আই বড় হাতের, ক্যামেল কেস, আমরা জাভাস্ক্রিপ্টে এভাবেই লিখি। এরপরে আমরা দিব প্যারেনথেসিসের পরে কোটেশন। আমরা যেহেতু জানি যে আমরা আইডি নিচ্ছি, যে কারণে এখানে আমাদের আর সিলেক্টর দিতে হবে না, জাস্ট আইডির নামটা দিতে হবে। আমরা দিলাম বক্স, এরপরে ডট দিয়ে এবার আমরা এই বক্সে কি করতে চাই, ধরেন আমরা এটারও স্টাইল পরিবর্তন করতে চাই, আমরা দিলাম স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড, এটাকে করে দিলাম হচ্ছে BLUE ব্লু। সেভ করব, এই যে দেখেন ব্লু বক্স একটা চলে আসছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। আমরা কি দিয়ে সিলেক্ট করলাম, এটাকে আইডি দিয়ে সিলেক্ট করলাম। এরপর আপনার আরও সিলেক্টের অপশান আছে, ধরেন আমার এই যে মেনু আইটেমগুলো আছে এগুলোর প্রত্যেকটা টেক্সটের কালার আমি পরিবর্তন করতে চাই। কিভাবে পরিবর্তন করতে পারি, সিম্পলি আমরা কোয়ারি সিলেক্টর অল দিয়ে পরিবর্তন করতে পারি, তাই না, বা এগুলো প্রত্যেকটার মধ্যে ক্লাস অ্যাড করে ক্লাস দিয়ে পরিবর্তন করতে পারি, তাই তো। তো সেটা আপনি কিভাবে করবেন, আমরা যদি কোয়ারি সিলেক্টর দিয়ে অল দিয়ে পরিবর্তন করতে চাই, আমরা কি লিখবো, আমরা লিখবো ডকুমেন্ট ডট, তারপরে দিব কি কোয়ারি সিলেক্টর অল, কোয়ারি সিলেক্টর অল। এবার আমরা দিব প্যারেনথেসিস কোটেশন। এবার আমরা এখানে একইভাবে ট্যাগের নাম দিয়ে দিতে পারি, এটা যেহেতু কোয়ারি সিলেক্টর আমরা এখানে ট্যাগের নাম দিতে পারি। আমাদের ট্যাগ কি এ, তো আমরা এ দিলাম। এ দিয়ে দেওয়ার পর এবার আপনি যদি এখানে কোনো কিছু পরিবর্তন করতে চান, তার আগে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা এখান থেকে এটাকে কপি করে নেই এবং এটাকে এখানে আমরা পেস্ট করে দিব। দিয়ে আমরা যদি এন্টার করি, আপনি নতুন একটা জিনিস পাবেন, নোড লিস্ট, যেটা আমরা একটু আগেই দেখে বলেছিলাম যে আপনি নোড লিস্ট পাবেন। প্যারেন্টের ভেতরে আপনি যখন একই আইটেম অনেকগুলো পাবেন, দেখেন আমরা এখানে যখন যাচ্ছি এগুলো কি প্রত্যেকটা এক একটা কি নোড লিস্ট আকারে আপনি পাবেন, যখন আপনি কিভাবে সিলেক্ট করবেন, কোয়ারি সিলেক্টর অলের মাধ্যমে। এবং এটাও কিন্তু অ্যারের মতো না, কিন্তু আপনি এটার প্রোটোটাইপে গেলে এটাকে আপনি সিলেক্ট করতে পারবেন কি দিয়ে, ফর ইচ লুপ আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনি এখানে ম্যাপ কিজ, তা ম্যাপ নিয়ে কাজ করতে পারবেন না, ফিল্টারিং করতে পারবেন না, লুপ করতে পারবেন না। হ্যাঁ, তো এই সমস্যাগুলো আপনার থাকবে যদি আপনি নোড লিস্ট পান। আচ্ছা, এখন এই যে আমি পেলাম কোয়ারি সিলেক্টর অল, এটা দিয়ে আমি যদি চাই যে এদেরকে কালার পরিবর্তন করতে, তাহলে আমি আসলে এদের কালার কিভাবে পরিবর্তন করব। এটার জন্য আমরা একটা কাজ করি, আমরা এখানে লিখে দেই হচ্ছে কনস্ট, এরপর আমরা বলে দেই মেনু আইটেম
ইজ ইকুয়াল টু এটা দিলাম। এরপর আমরা যদি এদেরকে সিলেক্ট করতে চাই, আপনি সিম্পলি কি করতে পারেন, মেনু আইটেমের পরে আপনি জাস্ট অ্যারেতে যেভাবে আমরা সিলেক্ট করতাম না 0, তারপরে ডট স্টাইল STYL স্টাইল ডট কালার, এবার ইজ ইকুয়াল টু আমরা যদি এখানে কোটেশনের মধ্যে আপনি OWHIT হোয়াইট লিখতে পারেন, অথবা সরি হোয়াইট দিলে তো কিচ্ছু দেখা যাবে না, আমরা এটার কাজ করি, এটার কালার করে দেই রেড। দেখেন কালার চেঞ্জ হয়েছে। আবার আপনি যদি চান যে না আমি দ্বিতীয়টা চেঞ্জ করব, দ্বিতীয়টা করতে পারবেন, কিন্তু এটা তো আর ওয়াইজ কাজ হলো না। আপনি যদি চান যে আমি প্রত্যেকের কালার একসাথে চেঞ্জ করব, সেক্ষেত্রে আপনার কাছে তো ফর ইচের অ্যাক্সেস আছে, আপনি ফর ইচ দিয়ে সেটা করতে পারবেন। কিভাবে আপনি ফর ইচ দিয়ে করবেন চলেন দেখি। আমরা এই লাইনটাকে কমেন্ট করে দেই এবং আমরা এখানে এখন লিখব কি, মেনু আইটেম ডট ফর ইচ। আপনি তো ফর ইচ শিখেছেন, ফর ইচ দিয়ে কাজ করা আপনার জন্য খুবই সোজা, তাই না? ফাংশন প্যারেন্থিসিস, এখানে আমরা জাস্ট আই দিলাম, এরপর কার্লি ব্রেসেস দিব, আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন। আমার মাথায় যখন কোনো কিছু আসে না তখন আই দিই, বেশিরভাগ ডেভেলপাররা এই কাজই করে। এখন আমরা কি করলাম, আই ডট স্টাইল ইজ ইকুয়াল টু আপনি এখন যা চান, ধরেন আপনি চান যে রেড হবে, তাহলে আপনি লিখে দিবেন রেড, সেভ করেন, প্রত্যেকের কালার রেড হয়ে গেছে। হ্যাঁ, আমি প্যারেন্থেসিস দিলাম, এখানে এসে আমি বললাম ফন্ট সাইজ, ওকে, এবং এখানে আমি ধরেন দিলাম হচ্ছে 24 পিক্সেল, সেভ করব, 24 পিক্সেল ফন্ট সাইজ হয়ে গেছে। তো এভাবে আপনি কোয়েরি সিলেক্টর অল দিয়ে আপনার জিনিসপত্রগুলোকে আপনি কন্ট্রোল করতে পারবেন। এরপরে আপনার কাছে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ক্লাস দিয়ে কন্ট্রোল করা। এখন নর্মালি আমরা যে কোনো জায়গায় বলি ক্লাস, কিন্তু জাভাস্ক্রিপ্টে ক্লাস বলে একটা ব্যাপার আছে। আপনি যখন ক্লাস নিয়ে, ক্লাস বেসড জাভাস্ক্রিপ্টের ক্লাস আলাদা একটা টপিক, আমরা সেটা নিয়ে আলাদা একটা ভিডিওতে ডিটেইলে কথা বলবো ইনশাল্লাহ। আপনি যদি এই টপিক ইন্টারেস্টেড হন অবশ্যই কমেন্ট করতে পারেন, তবে ভিডিও আসবে ইনশাল্লাহ, আপনি কমেন্ট না করলেও ব্যাপার না, কিন্তু আপনারা কমেন্ট করলে আমার একটু উৎসাহ বাড়ে। তো এই কারণে আমরা এখানে সরাসরি গেট এলিমেন্ট বাই আইডি যেরকম বলেছি সেরকম গেট এলিমেন্ট বাই ক্লাস বলি না, আমরা বলি গেট এলিমেন্ট বাই ক্লাস নেম। তো এটা কিভাবে কাজ করে চলেন আমরা একটু দেখি। আপনি এখানে সিম্পলি এটাকেও আমরা একইভাবে কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখানে নেই কনস্ট, এবার আমরা ধরেন দিলাম হচ্ছে কাস্টম ক্লাস ইজ ইকুয়াল টু, এবার আমরা দিলাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম। এরপর আমরা এখানে প্যারেন্থেসিস দিব, কোটেশন দিব, এবং এখানে এসে আপনি আপনার ক্লাসের নাম দিবেন। এখন এই যে এলআই আছে, এলআই এর ভিতরে আমরা যদি একটা ক্লাস দেই, যেটাতে আমরা বলতে পারি, তারপর আমরা এই অংশটুকুকে এখান থেকে কপি করে নিতে পারি এবং এলআই এটার ভিতরেও দিতে পারি, এটার ভিতরেও দিয়ে দিতে পারি। তো আমাদের একটা ক্লাস আছে কি, ন্যাপলিঙ্ক, আমরা এটাকে এখান থেকে কপি করে নিলাম এবং এখানে এসে এই ক্লাসটাকে আমরা এখানে দিয়ে দিলাম। এবার আমরা এটাকে সেভ করলাম, কোনো সমস্যা নেই, কিন্তু এই অংশটুকুকে আমি যদি কপি করে এনে কনসোলে দিয়ে এন্টার দেই, আপনি দেখেন এটা আমাকে কি দিচ্ছে, একটা HTML কালেকশন। এখন আপনি যখন একটা HTML কালেকশন পাবেন, সেই HTML কালেকশনটার থেকে আপনি এরকম যখন চাইবেন যে আমি প্রত্যেকটা আইটেমকে ধরে ধরে কাজ করব, যেহেতু আপনি প্রত্যেকটা একত্রে নিচ্ছেন, ডেফিনেটলি সবগুলোতে একত্রে আপনি লুপ করে কাজ করবেন। তো আপনি যখন এটা নিয়ে কাজ করতে চাইবেন, আপনার কাছে কিছু প্রতিবন্ধকতা থাকবে, এবং প্রোটোটাইপে গেলে আপনি দেখেন আপনি লুপ করতে চাওয়া বা এগুলো আপনি করতে পারবেন না। নোড লিস্টের ক্ষেত্রেও ব্যাপারটা একইরকম। তো সেই সব সমস্যার জন্য আপনি যেটা সমাধান হিসেবে আপনি যেটা করতে পারেন, সেটা হচ্ছে এই যে নোড লিস্ট আছে, এটাকে প্রথমে আপনি অ্যারেতে কনভার্ট করে নেবেন, তারপরে আপনি অ্যারে দিয়ে যা ইচ্ছা তা করতে পারবেন। কিভাবে করবেন চলেন দেখি। আমরা এখানে আরেকটা ভেরিয়েবল নেই কনস্ট, এবং এখানে আমরা এটাকে বলে দিব যে কনভার্টেড ক্লাস ইজ ইকুয়াল টু, আমরা অ্যারেতে কনভার্ট করব, এটা বড় হাতের হবে, ARRAY, অ্যারে ডট ফ্রম, কোথা থেকে আপনি কনভার্ট করবেন, আমরা কনভার্ট করব কাস্টম ক্লাসকে, যে কারণে আমরা এখানে একটা প্যারেন্থেসিস দিব, একটা মেথড, হ্যাঁ, অ্যারে ফ্রমটা। এবার আমরা এখানে দিব কাস্টম ক্লাস, দেয়ার সেভ করার সাথে সাথে আমাদের এই এতক্ষণ তো এটা ছিল একটা HTML লিস্ট, এটা এখন হয়ে গেছে অ্যারে। আপনি যদি এই যে কনভার্টেড ক্লাসটা লিখে এখন এখানে এন্টার দিয়ে পেস্ট করেন, আপনি দেখেন এটা আপনাকে কি বলছে, এটা একটা অ্যারে। আপনি ওপেন করলে আপনি দেখেন আপনার হাতে সব ইনফরমেশন এখন চলে আসছে। তো এখন আপনি এটা নিয়ে যা ইচ্ছা তা করতে পারেন। ধরেন আপনি চান যে আপনি এখন ফর লুপ করবেন, করতে পারবেন। আমরা ফর লুপ করতে পারবেন বলে লাভ নেই, আমরা ফর লুপ করে ফেলি। আমরা ধরেন দিলাম লেট, বেসিক একটা ফর লুপ করি, হ্যাঁ, i ইজ ইকুয়াল টু আমরা দিলাম 0, তারপরে i ইজ লেস দেন আমরা দিব কি, কাস্টম ক্লাস ডট লেন্থ, তারপর আমরা বলবো কি i প্লাস প্লাস। এরপর আমরা এখানে এসে আপনি আসলে কি করতে চান, ধরেন আমরা এখানে সিম্পলি আইটাকেই প্রিন্ট করে দেখতে চাই,
012, হ্যাঁ। তারপরে আপনি আই এর ভ্যালুটা যদি দেখতে চান, ধরেন আই ডট, দেখেন ন্যাভ লিঙ্ক, এবং প্রত্যেকটা লিঙ্কের অ্যাক্সেস আপনি এখান থেকে কিন্তু পেয়ে যাবেন এবং আপনার যা যা দরকার আপনি সবই পাবেন। তো এভাবে আপনি কিন্তু এখন লুপ করতে পারবেন। আবার আপনি যদি বলেন যে ভাই আমি ফর ইচ দিয়ে যদি করতে চাই তখন কীরকম হবে, কমেন্ট করলাম। এবং ফর ইচ দিয়ে করতে চাইলে এগুলো আসলে যেহেতু লুপগুলো নিয়ে অলরেডি আমি বলেছি, সে কারণে এখন আর আমার মনে হয় না এটা নিয়ে আলাদা করে বলার কিছু আছে। আমরা প্রথমে লিখবো কনভার্টেড ক্লাস ডট ফর ইচ, আসলে আমাদের একটু রিভিশনও হয়ে যাবে, প্যারেনথেসিস ফাংশন প্যারেনথেসিস, এখানে আপনি চাইলে অ্যারো ফাংশনও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আই ডট স্টাইল বিএসসিকে GROUND ব্যাকগ্রাউন্ড COLOR ব্যাকগ্রাউন্ড কালার ইজ ইকুয়াল টু, আমরা ধরেন দিলাম একটা ডার্ক ব্ল্যাক কালার দিই 262626, সেভ করি। দেখেন আমাদের এটা এরকম হয়ে গেল। আপনি চাইলে এখানে আরও কাজ করতে পারেন, যেমন ধরেন আপনি যদি দেন যে মার্জিন MARGIN, তাহলে মার্জিনের এখানে আমরা চাই যে নিচে মার্জিন দিতে, তাহলে আমরা কি দিব 0.015 পিক্সেল, তাই না? সেভ করলাম। দেখেন আমরা মার্জিন বটমও দিতে পারতাম, তো আমি জাস্ট আপনাকে দেখালাম আর কি। এটাকে আমরা ডুপ্লিকেট করে এখানে আমরা যদি দিই PADDING প্যাডিং, এবং এটাকে আমরা যদি করে দিই যে টপ অ্যান্ড বটম হবে 10 পিক্সেল আর লেফট অ্যান্ড রাইট হবে 20 পিক্সেল, আপনি দেখেন আমরা ঠিক যা চাই যেভাবে চাই আমরা সেভাবে এটাকে ম্যানিপুলেট করতে পারছি। এই যে প্রথমে আমি আপনাকে একটা জিনিস দেখালাম, সেটা হচ্ছে ইনার টেক্সট। আমাদের ইনার টেক্সটের সাথে আরও কয়েকটা টেক্সট অপশন আছে। একটা হচ্ছে আমরা যদি এখানে যাই, এই যে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, এটার এখানে এসে আমরা এটাকে পেস্ট করলাম, ডট আমরা যদি দেই ইনার টেক্সট, দেখেন আমাকে কি বলছে, ইনার টেক্সট হচ্ছে সাবস্ক্রাইব। এবার আমরা যদি বলি ইনার HTML, এন্টার করি, আমার রেজাল্ট আসছে কি সাবস্ক্রাইব। আরেকটা আছে হচ্ছে আমাদের টেক্সট কন্টেন্ট, এন্টার করি, আমার রেজাল্ট আসছে কি সাবস্ক্রাইব। তিনভাবেই ইনার টেক্সট, ইনার HTML, টেক্সট কন্টেন্ট, তিনটার ক্ষেত্রে আমার রেজাল্ট কিন্তু একই আসছে। এখন আপনি বলবেন জাভাস্ক্রিপ্টের ডেভেলপারদের কি হলো যে তারা একই কাজ করার জন্য এতগুলো অপশন দিচ্ছে। আসলে প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আছে। যেমন আপনি কোয়েরি সিলেক্টর বা গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, কোয়েরি সিলেক্টর অল, কোনটা দিয়ে আপনি কিভাবে কাজ করবেন অলরেডি আপনার একটা আইডিয়া হয়ে গেছে। কিন্তু আপনি চিন্তা করবেন যে এগুলা কেন এরকম, তাই না? তো এগুলা কেন এরকম সেটা বোঝার জন্য আমরা এখন একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা ওয়েলকাম, তারপর এখানে আমরা দিলাম হচ্ছে একটা স্প্যানের ভিতরে লিখলাম হচ্ছে, আমরা যদি আবার একইভাবে কোয়েরি সিলেক্টর টেক্সট কন্টেন্ট দিই তাহলে আমাকে কি দিচ্ছে সাবস্ক্রাইব। আমি যদি ইনার HTML দিই, এখানে যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আমরা এখানে যেহেতু এটাকে সেভ করে রেখেছি, যে কারণে আমাদের এটা আপডেট হচ্ছে না। এখন দেখেন ওয়েলকাম আলি আসছে, তাই না? এবার আমি যদি ইনার HTML দেই, আমাকে এখন কিন্তু এটার ভেতরে যে HTML আছে ফুল HTMLটা এখন আমাকে দিয়ে দিচ্ছে, আগের মতো না। একইভাবে আমি যদি এখন ইনার টেক্সট কন্টেন্ট দেই, আমাকে কি বলছে ওয়েলকাম আলি। আমি যদি এখানে দেই হচ্ছে ইনার টেক্সট, আমাকে দিচ্ছে ওয়েলকাম আলি। এখন দেখেন অলরেডি একটা পার্থক্য আপনি দেখতে পেয়েছেন যে আপনি যদি ইনার HTML দেন, আপনার কন্টেন্টের ভেতরে বা ট্যাগের ভেতরে বা আপনি যেটা সিলেক্ট করেছেন সেটার ভিতরে যদি HTML থাকে, ফুল HTML সহ আপনাকে দিয়ে দিবে। এর ফলে যেটা সুবিধা হবে, আপনি ম্যানিপুলেট করার সময় অনেক সময় এমন হয় যে অনেক ট্যাগ, অনেক HTML থাকে, আপনি চান সব বাদ দিয়ে দিতে, সব কিছুকে নতুন করে রিরাইট করতে, আপনি ইনার HTML দিয়ে এই ভেতরকার সব জিনিসপত্র চেঞ্জ করে ফেলতে পারবেন। এখন ইনার টেক্সট আর হচ্ছে টেক্সট কন্টেন্ট দুইটা আবার একই রকম, তাই না? তাহলে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি সেটা আমরা একটু দেখি। ধরেন এই যে স্প্যান, এটার ভিতরে আমরা একটা অ্যাট্রিবিউট নিলাম স্টাইল, এর ভিতরে আমরা একটা দিলাম হচ্ছে ডিসপ্লে এবং আমরা বলে দিলাম নান, সেভ করলাম। তাহলে এখন আর এই আলি লেখাটা নাই, তাই না? এবার একইভাবে আমরা যদি আবার একটু ইনার টেক্সট দেই, তাহলে দেখেন যতটুকু আমরা উইন্ডোতে ভিজিবল বা উইন্ডোতে আমরা যতটুকু দেখতে পাচ্ছি, এখানে আমাকে ততটুকুই দেখাচ্ছে। এবার আমরা যদি দেই হচ্ছে টেক্সট কন্টেন্ট, সেখানে কিন্তু আমাকে আবার ফুল টেক্সট দেখাবে। আমি এমন না আমি কি বাদ দিয়েছি না দিয়েছি এটা কোনো সমস্যা না, এই ট্যাগের ভেতরে যত ইনফরমেশন আছে সবই আমাকে এখন দেখাচ্ছে। এই দুইটা বড় পার্থক্য ইনার টেক্সট আর হচ্ছে টেক্সট কন্টেন্টের মধ্যে। আর ফাইনাল যেটা আছে সেটা হচ্ছে ইনার HTML, সেখানে গেলে তো আপনি ফুল HTML দেখতে পারবেন, এটা তো আশা করি আপনি বুঝতেই পারছেন। তো আমি যেটা করব সেটা হচ্ছে এই ফুল অংশটুকুকে এখান থেকে কপি করে নিলাম, আমার HTML এর এখানে আসলাম, এখানে এসে এগুলো সবগুলোকে পেস্ট করে দিলাম এবং এগুলাকে কমেন্ট করে দিলাম ফর ইউর রেফারেন্স।
ওকে, তো এভাবে আমাদের হাতে যখন ফুল HTML এর ইনফরমেশনগুলা উইন্ডো অবজেক্টের থ্রু, ডকুমেন্ট অবজেক্টের থ্রু আমরা পেয়ে যাই জাভাস্ক্রিপ্টে, এবং আমাদের মতো করে আমরা এদেরকে ম্যানিপুলেট করতে পারি, যেহেতু এই অপরচুনিটিটা আমাদের কাছে আছে এবং এটা একটা ট্রি এর মাধ্যমে কাজ করে, যে কারণে এটাকে বলা হয় ডকুমেন্ট অবজেক্ট মডেল। এবং আপনি যখন এই ডকুমেন্ট অবজেক্ট মডেলটা বুঝবেন এবং এদেরকে কিভাবে ম্যানিপুলেট করতে হয় এটা যখন আপনি জেনে যাবেন, তখন ডম নিয়ে কাজ করা আপনার জন্য কোনো সমস্যাই না। আমার চ্যানেলে কিন্তু একটা প্লেলিস্ট আছে HTML CSS জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে কিভাবে আপনি প্রজেক্ট বানাবেন। খুব সম্ভবত 2টা বা 3টা প্রজেক্ট আমি সেখানে অ্যাড করেছি। আমার প্ল্যান আছে এই প্লেলিস্টটা যখন কমপ্লিট হবে তখন আমি অনেকগুলো প্রজেক্ট বানিয়ে ইনশাল্লাহ সেখানে আপনাকে দেখাবো। আমার জন্য একটু দোয়া করবেন। আমার একটু সমস্যা হচ্ছে, গত প্রায় আমার মেয়েটা অসুস্থ হওয়ার পর থেকে আমি হসপিটালে যখন ছিলাম সাইকোলজিক্যালি আসলে অনেক প্রেশারে পড়ে গিয়েছিলাম, এবং এর ফলে যেটা হয়েছে এখন একটু পর পর প্রচণ্ড মাথা ব্যথা হয় এবং আমি লাইটেও বেশিক্ষণ থাকতে পারি না। আপনারা হয়তো ভাবছেন যে ভাই ইনস্ট্রাক্টরিতে কোর্স দিয়েছে, সেই কোর্সের জন্য অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়ে আমাদেরকে ভুলে গেছে। আসলে ব্যাপারটা এরকম না, আমি মানসিকভাবে অনেক অসুস্থ এবং এই ভিডিওটাও আমি কয়েকবার এর আগে রেকর্ড করে ডিলিট করে দিয়েছি। ফাইনাল আউটপুটটা আমার পছন্দ হয়নি তাই। তো এই জন্য আসলে আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, আমি সবসময় চাই আপনারা ভালোভাবে কাজ শেখেন। এবং ইনস্ট্রাক্টরের যে কোর্স সেটা কিন্তু লকডাউনেরও আগে রেকর্ড করা, বেশিরভাগ অল্প কিছু কাজ আমি পরে করেছি, এমন না যে এখন করছি। এখন আসলে আমার কাছে কম্পিউটারে বসা বা এগুলো করতেও আমার কাছে খুব বিরক্ত লাগছে। তারপরও অনেক দিন হয়ে গেছে, আপনারা প্রচুর রিকোয়েস্ট করছেন, অনেক মানুষ আসলে আমার কাছ থেকে শেখার জন্য অপেক্ষা করে, তো ওই রেসপন্সিবিলিটি থেকে শরীর খারাপ থাকলেও বসতে হয়। এই যে ফজরের পরে এখন রেকর্ড করতে বসছে, এখন কয়টা বাজে? এখন বাজে 5:30। তো এরকম একটা সিচুয়েশন। আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখে। আল্লাহ সুস্থ রাখলে আমি যদি সুস্থ থাকি চেষ্টা করব আপনাদের পাশে থাকার। অনেক কিছু এখনও আপনাদেরকে শেখানোর বাকি। আমি আসলে যা জানি আমি চাই তার একটা ফুটপ্রিন্ট অন্তত রেখে যেতে। আমি পৃথিবীতে কতদিন থাকবো সেটা তো আর জানি না, কিন্তু যে কয়দিন থাকি বা আমি না থাকলেও আমি যে ফুটপ্রিন্টগুলো তৈরি করে রাখছি সেগুলো থেকে যতদিন ইউটিউব থাকবে ততদিন আপনারা শিখতে পারবেন হয়তো ইনশাল্লাহ। তো আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখে, যাতে আমি আপনাদেরকে কন্টিনিউয়াসলি শেখাতে পারি। তো এখন যদি আমরা পুরো আজকের ভিডিওটার সাম আপ আপনার করতে চাই, আমরা যখন ডকুমেন্ট অবজেক্ট মডেল নিয়ে কাজ করব বা ডম নিয়ে আমরা কাজ করব, তখন আসলে আমরা কি করব? আমরা প্রথমে একটা আমাদের HTML এর যত ইনফরমেশন থাকে বা আমাদের যে HTML ফাইলটা সেটাকে ব্রাউজার সাথে সাথে একটা উইন্ডো অবজেক্ট তৈরি করে। সেই উইন্ডো অবজেক্টের মধ্যে একটা অবজেক্ট থাকে ডকুমেন্ট। এই ডকুমেন্টের ভেতর থেকে আমরা হচ্ছে পুরো HTML এর অ্যাক্সেসটা আমরা পেয়ে যাই। সেই HTML এর মধ্যে আমরা প্রথম যে বেসিক স্ট্রাকচারটা করেছি সেখানে আমাদের 2টা অংশ ছিল, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে বডি। এবং এই হেড এবং বডি থেকে আমরা যদি যাই, হেডের মধ্যে আমাদের 3টা জিনিস ছিল, একটা ছিল মেটা, একটা টাইটেল, একটা লিঙ্ক। আর বডিতে আমাদের 2টা ছিল নোড, একটা ছিল হচ্ছে ডিভ আর একটা ছিল স্ক্রিপ্ট। ডিভের মধ্যে আমাদের 2টা টেক্সট নোড ছিল, একটা হচ্ছে H1 একটা হচ্ছে P, এই 2টা টেক্সট নোড। স্ক্রিপ্ট ছিল, সেখানে একটা অ্যাট্রিবিউট ছিল, এটা লেখা হয়নি, যাই হোক। তো এবং এখানে আপনি একটা জিনিস দেখেন, প্রত্যেকটা বক্সকে আমরা এক একটা নোড বলবো। এখানে আপনি যতগুলো বক্স দেখেন প্রত্যেকটা, কিন্তু এই বক্স প্রত্যেকটা নোড এটা যেমন ঠিক, এই নোডের আন্ডারে আপনি যখন দেখবেন একটা নোড থেকে যখন 2টা আলাদা বক্স তৈরি হচ্ছে, তখন মেইন নোডটাকে আমরা বলি প্যারেন্ট আর এগুলোকে আমরা বলি কি সিবলিং। একটা নোডের থেকে যখন অনেকগুলো আইটেম আসে তখন আমরা এগুলোকে কি বলি? নোড লিস্ট। এবং আমরা কি দেখেছি? HTML কালেকশন, নোড লিস্ট, এদেরকে আমরা আসলে কিভাবে কন্ট্রোল করতে পারি সেটাও আপনি কিন্তু অলরেডি এখানে দেখে ফেলেছেন। আপনি কনসোল লগ করে করে প্রত্যেকটা জিনিসের ইনফরমেশন নিতে পারেন। ধরেন আমরা এখানে যদি লিখি console.log, এরপরে প্যারেনথেসিস দিয়ে আমরা যদি এখানে বলে দিই উইন্ডো, এন্টার করি, আপনি দেখেন আমাদের উইন্ডোর অবজেক্টটা ফুল আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আবার আপনি যদি বলেন যে আমরা আসলে ডকুমেন্টটা দেখতে চাই, তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? রিফ্রেশ করি, এখানে আমরা লিখতে পারি কি console.dir। আপনি যখন অবজেক্টের কোনো ইনফরমেশন দেখতে চান তখন dir ব্যবহার করবেন। তো এখানে এসে আমরা প্যারেনথেসিস দিব এবং এখানে এখন আমরা যদি বলি window.document দিয়ে আমরা যদি এন্টার করি, আপনি দেখেন এটারও সব ইনফরমেশন আপনি এখান থেকে দেখতে পারবেন। কনসোলের 3টা কনসোল আছে, একটা হচ্ছে console.log, console.dir, আর একটা হচ্ছে console.error। মানে অনেকগুলো আছে, এর মধ্যে এই 3টা আমরা বেশি ব্যবহার করি, আরও অনেকগুলো আছে। তো এগুলো ব্যবহার করে করে আপনি আরও ইনফরমেশন দেখতে পারবেন। তবে আমি আশা করি আপনার একটা বেসিক আইডিয়া হয়ে গেছে, আপনি ডোম ট্রিটা বুঝতে পেরেছেন এবং আপনার HTML ফাইলের বিভিন্ন জিনিসপত্রকে আপনি কীভাবে ম্যানিপুলেট করবেন, কীভাবে টেক্সট চেঞ্জ করবেন, এদের নিয়ে কী কী কাজ করবেন। বেসিক্যালি আমরা এখানে আসলে ডম নিয়ে কাজ করেছি ঠিকই, কিন্তু আমরা CSS এর ফিচারগুলো ব্যবহার করেছি। এবার আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখব, সেটা হচ্ছে এটা আপনি প্রায় ব্যবহার করবেন। হ্যাঁ, সেটা হচ্ছে কি, এই যে দেখেন আমার এখানে
লিঙ্ক আছে বা আমার এই যে এখানে একটা বক্স আছে কি ক্লাস বক্স। এখন আমি চাই আমার যে বক্সটা আছে এই বক্সের ভেতরকার যে টেক্সট এই টেক্সটটাকে আমি পরিবর্তন করতে চাই। কিভাবে পরিবর্তন করতে চাই, এখানে আমি আরেকটা ক্লাস ইনক্লুড করব। তো আমরা এখানে ধরেন দিলাম যে ক্লাস বক্স হোয়াইট বা টেক্সট হোয়াইট দিই, হ্যাঁ এটা বেশি রিলেভেন্ট নাম হয়, WHITE টেক্সট হোয়াইট প্যারেনথেসিস কালার, এখানে আমরা বললাম কি FFF। আচ্ছা, এবার আমরা যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে এটাকে অ্যাড করতে চাই তাহলে আমরা এটাকে কিভাবে অ্যাড করব সেটা আমরা একটু দেখব। তো এটা দেখার জন্য আমরা এখানে আসলাম, এখানে আসার পর এবার আমরা বলবো কি ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, এবং এখানে আমরা কাকে সিলেক্ট করব, আমরা সিলেক্ট করলাম ক্লাস বক্সকে, অবশ্যই কোটেশন হবে এখানে সিঙ্গেল কোটেশন। এরপর আমরা যদি চাই যে এই যে বক্স আছে এটার ভিতরে আমাদের কি কি অ্যাট্রিবিউট আছে, যেমন ধরেন আপনি যদি চান যে এর ভিতরে কি ক্লাস নেম আছে বা কি আইডি আছে সেটা দেখতে, ধরেন আমরা এখানে দিলাম আইডি দিয়ে আমি যদি এন্টার করি বা এটাকে এখান থেকে কপি করে নিলাম এবং আমরা যদি এখানে সেটা পেস্ট করে এন্টার করি, আপনি দেখেন এটা একটা ব্ল্যাঙ্ক। কেন? কারণ আমাদের যে বক্স ক্লাসটা আছে এই বক্স ক্লাসে কিন্তু আমার কোনো আইডি নাই। এখন আপনি যদি এখানে একটা আইডি অ্যাড করে দেন, আইডি আমি ধরেন দিলাম হচ্ছে বক্স আইডি, হ্যাঁ এই নামে আমি একটা আইডি দিলাম। এরপর আমরা যদি এখানে এখন এটা পেস্ট করি তাহলে দেখেন আমাকে একটা বক্স আইডি সে কিন্তু আমাকে দিচ্ছে। একইভাবে আপনি যদি কোনো একটা সিলেক্টরের মধ্যে কি ক্লাস আছে সেটা জানতে চান তাহলে আপনি জাস্ট এখানে আবার শুধু ক্লাস লিখে দিয়েন না, CLASS শুধু ক্লাস দিয়ে দিলে আপনাকে এরর দিবে বা এটা কাজ করবে না। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে এটা আমরা তো এখানে লিখেছি, আমরা যদি এখানে লিখে এটাকে এন্টার দিই তাহলে দেখেন আনডিফাইন্ড আসছে। কারণ আমি বলেছি জাভাস্ক্রিপ্টের ক্লাস আলাদা একটা জিনিস, আপনাকে দিতে হবে কি ক্লাস নেম। এবার আপনি যদি এন্টার দেন তাহলে আপনাকে ক্লাসের নামটা বলে দিবে। তো এভাবে আপনি কিন্তু দেখতে পারেন আপনার ক্লাস কি, আপনার আইডি কি সেগুলো। তো এই দুইটাকে আমরা কি করব, কমেন্ট করে দিব, এই দুইটাকে কমেন্ট করে দেই, আপনার রেফারেন্স থাকবে, এগুলো আপনি দেখলেই বুঝবেন অথবা এগুলো কপি করে করে দিতে পারবেন। আচ্ছা, কোনো একটা ট্যাগের ভিতরে কি অ্যাট্রিবিউট আছে সেটা যদি আপনি দেখতে চান আপনি তখন ব্যবহার করবেন হচ্ছে গেট অ্যাট্রিবিউট। এই গেট অ্যাট্রিবিউটের ভেতরে আপনি দেখতে পারবেন যে আমার এখানে কি অ্যাট্রিবিউট আছে। যেমন ধরেন আপনি চান এই যে বক্স ক্লাসের মধ্যে আমার কি কোনো আইডি অ্যাট্রিবিউট আছে কিনা, এটা লিখে আপনি যদি সেভ করেন। আচ্ছা, আমরা এটাকে এখানে কপি করে এখানে দিয়ে দিলাম এন্টার, আমাকে বক্স আইডি আছে এটা আমাকে সে বলে দিচ্ছে। এখন আমি যদি চাই যে এখানে কি কোনো স্টাইল অ্যাট্রিবিউট আছে নাকি সেটা দেখতে, আমরা জানি নাই তাই না। আচ্ছা, এখানে বক্স স্টাইল অ্যাট্রিবিউটে আমাদের তো স্টাইল আমরা দিয়েছি সেটা, তাই না, আমরা যে CSS দিয়ে অ্যাড করেছি সেটা দেখাচ্ছে। এবং এই যে বক্স অ্যাট্রিবিউটের মধ্যে আমরা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করেছি বক্স এর মধ্যে, এই যে স্টাইল দেখেন এই জন্য এটা চলে আসছে। আমরা যদি চাই যে এখানে স্ক্রিপ্ট আছে কিনা দেখতে, SCRIPT স্ক্রিপ্ট, আমাকে কি বলছে নাল। যদি কোনো ইনফরমেশন না থাকে কোনো বক্সে তাহলে আমাকে নাল ইনফরমেশন দিবে। এই গেট অ্যাট্রিবিউটের মতো আরেকটা অ্যাট্রিবিউট হচ্ছে সেট অ্যাট্রিবিউট। এই সেট অ্যাট্রিবিউট দিয়ে আপনি অ্যাট্রিবিউট সেট করতে পারবেন। আমরা যেটা করলাম, আমরা একটা ক্লাস নিয়েছি টেক্সট হোয়াইট নামে, তাই না। এই টেক্সট হোয়াইট নামে আমরা যে ক্লাসটা নিয়েছি এই ক্লাসটাকে দিয়ে আমরা এই ভিতরকার টেক্সটের কালারটা পরিবর্তন করতে চাই। সেজন্য আমরা এটাকে ডুপ্লিকেট করলাম, করার পর এখানে গেটের পরিবর্তে আপনি লিখবেন হচ্ছে সেট। বুঝতে পারছেন, সেট মানে সেট করা। কি সেট করবেন, ক্লাস, এরপর কমা দিয়ে আবার কোটেশন দিবেন, এরপর আপনি এখানে আপনার টেক্সট হোয়াইট এটা দিয়ে দিবেন। এবার আমি যদি সেভ করি আপনি দেখেন আমার এই যে টেক্সটের কালারটা এটা কি হয়ে গেল, হোয়াইট কালার হয়ে গেল। আপনি যখন সেট অ্যাট্রিবিউট করবেন তখন আপনার যে ক্লাসটা থাকবে সেই ক্লাসটা ওভাররাইট হয়ে যাবে। আপনি এলিমেন্টে গিয়ে যদি ডিভে যান দেখেন এখানে আমার অলরেডি স্টাইলটা ইনলাইন আকারে লেখা আছে, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, সরি এটা এখানে দেখেন স্টাইল অ্যাট্রিবিউট, এগুলোর প্রত্যেকটা জিনিস আছে। কেন আমরা হচ্ছে এগুলো প্রত্যেকটা জিনিস কিভাবে অ্যাড করেছি দেখেন, আমরা এদের প্রত্যেককে এই যে বক্সের মধ্যে অ্যাড করে দিয়েছি। এটা করার জন্য আমরা সিম্পলি যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আইডি দিয়েছি ব্লু কাকে দিয়েছিলাম, গেট এলিমেন্ট বাই আইডি বক্স তাকে দিয়েছি। তো আমরা যদি সেটা দিয়ে একটু কাজ করি, আইডি বক্সটাকে নিয়ে যদি আমরা কাজ করি এবং সেভ করি, আপনি দেখেন আমার এই যে টেক্সটের কালারটা কি হয়ে গেল, বক্স আইডি কালারটা হোয়াইট হয়ে গেছে। আচ্ছা, এখানে আমরা কিছু কাজ করি, যেমন ধরেন একটু কনফিউশন হয়ে গেছে, তো আমি ব্যাপারটা খুব ইজি করে দিচ্ছি যাতে করে আপনার জন্য বুঝতে খুব সুবিধা হয়। হ্যাঁ, আমরা এখানে সিম্পলি একটা ক্লাস নেই হচ্ছে CTA এই নামে, এর ভেতরে আমরা একটা P দিলাম, তারপর এখানে আমরা বললাম যে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।
ওকে, তো আমরা এখানে একটা বক্স পেলাম কি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। ওকে, এবার আমরা স্টাইলে যাব এবং এখানে এসে ক্লাস দিলাম হচ্ছে CTA। ওকে, এবং এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে অ্যাকোয়া, প্যাডিং 10 পিক্সেল 20 পিক্সেল দিয়ে সেভ করি। দেখেন এরকম হলো। একই সাথে আমরা যদি উইড দেই 200 পিক্সেল, ফাইন। আচ্ছা, এখন এই যে ক্লাস CTA এটাকে এখন আমরা সিলেক্ট করব, তাহলে আপনার এই যে সেট অ্যাট্রিবিউট এগুলো খুব সহজে আপনি বুঝতে পারবেন। এখানে এসে আমরা যদি এখন বলি ডট CTA, মানে আমরা CTA-টাকে সিলেক্ট করলাম এবং সেখানে আমরা টেক্সট হোয়াইট দিতে যাচ্ছি, মানে আমরা এটা টেক্সটের কালারটাকে হোয়াইট করব। সেভ করার সাথে সাথে কি হচ্ছে, এটা পুরো গায়েব হয়ে গেছে। এখানে আমরা টেক্সটের কালারটাকে হোয়াইট না করে আমরা এটার কালারটাকে করে দেই গ্রিন। গ্রিন, দেখেন আমার এই টেক্সটের কালার গ্রিন হয়েছে ঠিকই, কিন্তু আমার এই যে CTA এটা চলে গেছে। কেন চলে গেছে আপনি এখানে আসলে দেখেন, আমার যে ডিভের আগে CSS কি ছিল, ক্লাস ছিল কি CTA, সেটা পরিবর্তন হয়ে সেটা এখন কি হয়ে গেছে, টেক্সট হোয়াইট। আপনি যখন সেট অ্যাট্রিবিউট ব্যবহার করবেন তখন ঘটনাটা এটাই ঘটবে, ওভাররাইট হয়ে যাবে। আপনি যে CSS-টা লিখেছেন সেটা ওভাররাইট হয়ে যাবে, এবং এটা দেখানোর জন্য এত কিছু হয়েছে। তো এটাকে আপনি ফিক্স করার জন্য বা মিটিগেট করার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানেই আপনি জাস্ট একটা ক্লাস লিখবেন না, আপনি জানেন ওভাররাইট হবে, যে কারণে আপনি এখানে আপনার যে এক্সিস্টিং ক্লাসটা আছে CTA বা যেটাই থাকুক সেটাকে আপনি এখানে লিখে দিবেন। দিয়ে যদি আপনি সেভ করেন তখন দেখেন এটার কালারও গ্রিন হবে, আবার আপনার আগের যেটা ক্লাস ছিল সেটাকেও সে পাবে। সেট অ্যাট্রিবিউট ব্যবহার করলে আপনি এই জিনিসটা ফেস করবেন। তো আশা করছি আপনি সেট অ্যাট্রিবিউট কীভাবে কাজ করে, গেট অ্যাট্রিবিউট কীভাবে কাজ করে, কীভাবে কোনো একটা কোয়ারি কোনো একটা ট্যাগকে সিলেক্ট করতে পারবেন। একটা ট্যাগকে সিলেক্ট করার অনেক অপশন আছে, ট্যাগের নাম ধরে, ক্লাস ধরে, আইডি ধরে, হ্যাঁ, তারপরে প্রত্যেকটা যতগুলো ট্যাগ আছে প্রত্যেকটাকে সিলেক্ট করতে পারবেন কোয়ারি সিলেক্টর অল দিয়ে। তো আশা করছি এখন আপনার ডমের উপরে একটা ক্লিয়ার আইডিয়া হয়ে গেছে। আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি আমাকে এনকারেজ করতে পারেন ভিডিওতে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, বা আপনার পরিচিত কেউ যদি জাভাস্ক্রিপ্ট শিখতে চায় বা আমার যে কোনো কন্টেন্ট শিখতে চায় তার সাথে শেয়ার করার মাধ্যমেও আপনি আমাকে এনকারেজ করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, খুব শীঘ্রই আসবে পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।